কাছে টাকা নেই, সাপোর্ট নেই, ভাগ্য নেই, তোমাদের জন্য আজকের এই ভিডিও। কারণ ইতিহাস কখনো সুবিধাভোগীরা লেখে না, ইতিহাস লেখে যারা বাস্তবের গলা চেপে ধরে জেদ দিয়ে বলে আমি হারবো না। আধার রাতে একলা চলা স্বপ্ন দু চোখে ভাসে, বাস্তব বলে থমকে যেতে জেদ বলে জয় আসে। কপালে নেই তো কি হয়েছে, কবজিতে জোর রাখো, ভাগ্যের লিখন বদলে দিতে জেদকেই সঙ্গী রাখো। হারবে তুমি হাজার বার, লড়বে তুমি লক্ষ বার, কারণ পড়ে যাওয়াটা শেষ নয়, শেষ হলো সেদিন যেদিন তুমি লড়াই বন্ধ করবে। অভিরূপ ভদ্র 698 নম্বর, রাজ্যের প্রথম। কিন্তু কেন জানো? এই নম্বরটা এই ছেলেটার জীবনের সবচেয়ে বড় অভাবের কারণ হয়েছিল একটা সময়। নম্বর নয়, ছিল বাবার। ছোটবেলায় বাবাকে হারিয়েছে। একজন মা নার্সের চাকরি করে, ডিউটির পর ক্লান্ত শরীর নিয়ে ছেলেকে মানুষ করেছেন। আর অভিরূপ সে কান্নাকে অজুহাত বানায়নি, সে কষ্টকে আগুন বানিয়েছে। শুনে রাখো, গরিব হওয়া লজ্জার নয়, স্বপ্ন ছেড়ে দেওয়াটা লজ্জার। যেদিন তুমি বাস্তবকে এক্সকিউজ বানানো বন্ধ করবে, সেদিন থেকেই তোমার জীবন বদলাবে। প্রিয়তোষ মুখোপাধ্যায়, রেজাল্ট বেরোনোর দিন সবাই টেনশন। আর প্রিয়তোষ সে নতুন পড়া শিখছে, কারণ ওর লক্ষ্য শুধু নাম্বার ছিল না, ওর প্রেম ছিল জ্ঞানের সঙ্গে। মনে রাখো, যে পড়াকে ভালোবাসে সাফল্য তাকে ভয় পায়। আজ যারা বই খুলতে আলসেমি করছো, তারা একদিন জীবনকে দোষ দেবে। আর যারা আজ ঘাম ঝরাচ্ছ, কাল তারাই মঞ্চে দাঁড়িয়ে হাততালি পাবে। সৌর জানা, অঙ্কন জানা, মৈনা মণ্ডল, মাত্র 2-1 নম্বরের ব্যবধান। ভাবতে পারছো, এই লড়াই শুধু পরীক্ষার ছিল না, এটা ছিল প্রতিটা সেকেন্ডকে কাজে লাগানোর যুদ্ধ। আজ তুমি সময় নষ্ট করছো, আর কেউ একজন সেই সময়টাকেই ভবিষ্যৎ বানাচ্ছে। মনে রাখো, ঘড়ির কাঁটা কারোর জন্য থামে না, তুমি থামলে পৃথিবী তোমাকে পিষে এগিয়ে যাবে। শোনো স্টুডেন্ট, তোমার বাড়ি ছোট হতে পারে, কিন্তু তোমার স্বপ্ন ছোট হওয়া চলবে না। তোমার হাতে দামি ফোন না থাকতেই পারে, কিন্তু তোমার ভেতরে আগুন থাকতে হবে। কারণ ছেঁড়া জুতো পরে যে ছেলেটা লড়াই করে, একদিন সেই ছেলেটার সাফল্যের গল্প দামি গাড়িতে বসে মানুষ শুনবে। ছেঁড়া ইতিহাস লেখে না রাজপ্রাসাদে নয়, বাস্তবকে হারানোই হোক তোমার সবচেয়ে বড় নেশা। জেদ থাকলে ভাগ্য মাথা নত করে। আজ কষ্ট করো, কাল তোমার গল্প শুনে পৃথিবী অনুপ্রেরণা নেবে। পৃথিবীর এই ভিড়ে কেউ তোমার কষ্ট দেখতে আসে না। তুমি ভাঙছো কিনা তিলে তিলে, কেউ তো ফিরেও হাসে না। রাত জাগা ওই চোখের পাতায় কতটা ক্লান্তি জমা। দুনিয়ার কাছে কেবল রেজাল্ট, বাকি সব মূল্যহীন ক্ষমা। আজ যারা তোমার অবহেলায় দূরে সরিয়ে দিচ্ছে দূরে, সাফল্য এলে তারাই গাইবে তোমার গুণগান সুরে। সেদিন বলবে, ছেলেটা তো আগে থেকেই ছিল আলাদা। জানবে না তারা, হাসির আড়ালে লুকিয়েছিল কত কাদা। যে ছেলেটা আজ টিউশন ফি দিতে পারে না ভয়ে, কাল তাকে ঘিরেই ইন্টারভিউ বসবে জয়ের লয়ে। পুরনো বইয়ে যে মেয়েটি আজ স্বপ্ন আঁকছে একা, কাল অটোগ্রাফ নিতেই নামবে মানুষের লেখা। মনে রাখো, তুমি বর্তমান এই ধূসর অবস্থা তোমার শেষ পরিচয় নয়। ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে নয়, ভাগ্যকে করতে জয়। রিক্সাওয়ালার ছেলে আজ চায়ের দোকানি আইএএস। লড়াই দিয়েই বদলেছে তারা তাদের চারপাশের দেশ। সামান্য এক ব্যর্থতা কি তোমার জীবন থামিয়ে দেবে? একটা হারেই সব শেষ, এমনটা কি তুমি মেনে নেবে? শিকারের আগে বাঘ যেমন দুপা যায় পিছিয়ে, তুমিও পেছচ্ছ এক দীর্ঘ লাপের প্রস্তুতি সাজিয়ে। বন্ধুরা হাসছে, হাসুক না, তুমি লড়ছো তো নিভৃতে। তোমার সাফল্যই জবাব দেবে এক নির্ভয় সঙ্গীতে। অপমানগুলো সেদিন নিজেই স্তব্ধ হয়ে যাবে, তোমার জয়ধ্বনি যখন আকাশ বাতাস কাঁপাবে। তাই মোছো চোখের জল, অভিযোগ করো না আর, অজুহাত ছেড়ে নিজেকে গড়ো, ভাঙো অলসতার দ্বার। পিতা মাতার অশ্রু যেন আজ গর্বে বদলে যায়। নিজেকে সাজাও এমন এক চরম মহিমায়। শোনো আমার প্রিয় বন্ধুরা, গরিবের ঘরে জন্ম নেওয়াটা তোমার কোনো দোষ নয়,
কিন্তু নিঃস্ব মানসিকতা নিয়ে মরে যাওয়াটাই চরম পরাজয়। স্কুলের গণ্ডি পেরিয়ে এবার স্বপ্ন ছোঁয়ার পালা। একাদশ দ্বাদশে শুরু হোক নতুন জয়ের মালা। বইয়ের পাতায় লুকিয়ে রাখা আগামীর লক্ষ্যস্থির। ভর্তির লড়াকু মিছিলে তুমি হও সেরা বীর।